কোনো পেজে থাকলে আমার ওই গিগের সাথে যে আমার ছবিটার সাথে অ্যাক্টিভ যে চিহ্নটা থাকে সবুজ বাতিটা জ্বলে ওটা জ্বলতেছে না। ওটা অন করে দেন ভাই অন তো এটা করছি যে এখানে এসে অনলাইন স্ট্যাটাস, তারপরে থাকার কথা গিগের লিংক দেন তো। তাও তো দেখা যায় না। আচ্ছা দিচ্ছি। স্যার এরকম সমস্যা আমারও ছিল, আজকে সকালবেলা দেখলাম স্যার আমার অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে নেই। মোবাইল অ্যাপে প্রথম ইনস্টলের পরে অন করতে হয়, পিসিতে তো অটো অনই থাকে। ভাই ওই যে অ্যাভেলেবিলিটি অপশন যেটা আছে না ওইটা মেবি ক্লোজ করে রাখলে অনলাইনটা দেখায় না। এখানে দেখাচ্ছে না, উপরে দেখাবে বাট এখানে দেখাবে। এখন ই করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন তো। আচ্ছা ভাইয়া। আর মইনুল ভিডিওটা গুগল ড্রাইভে আপ দিছিলে কালকের ভিডিওটা? না আমি গুগল ড্রাইভে আপলোড দেইনি তো। আপলোড দিয়ে দিয়েন তো। এই যে ভাইয়া এখানে। ভাই কালকে ভিডিও প্রায় 3টা শাখা হয়ে গেছে, 3টা পার্ট হয়ে গেছে। ওই কারেন্ট চলে গেছিল বারবার। 1 ঘন্টার মতো কোনো ভিডিও ক্লিপ আছে কিনা সেটা বলেন। তাহলে দেখতে হবে কতক্ষণ হয়ে গেছে। অবশ্যই আছে। এক পার্ট দিলেই হবে। আচ্ছা সেটিংসে যান দেখি। ভাই এখানে কালকে দেখছিলাম যে অফলাইন ছিল, তো আমি এটা অনলাইন করে দিচ্ছি আর কি। আগে ছিল গো টু অনলাইন, তখন আমি এটা অনলাইন অপশনটা ছিল আমি অনলাইন করে দিলাম। দাঁড়ান আপনি লাইনে থাকেন, আমি দেখিনি আপনি অনলাইনে দেখাই কিনা। দাঁড়ান। আচ্ছা দেখাই না তো, অনলাইন করেন তো, ওটা ইয়া করেন তো। ও তো অফলাইনে যাওয়ার কথা বলতেছে না। ঠিক আছে তো, অনলাইন ঠিক আছে। মোবাইলে অ্যাপ আছে না ভাই এগুলো আমার দিয়ে না। মোবাইল মোবাইল উপরে তো ঠিকই অনলাইন স্ট্যাটাস আছে। জি ভাই, যেমন এই যে আমার গিগে গেলে আমি তো আগে মানে এই যে অনলাইন আসছে, আপনাকে অনলাইন আসছে তো। আচ্ছা অনলাইন আসছে। জি ভাই দেখি আপনার গিগের ইমপ্রেশনের কি অবস্থা কামগন। ইমপ্রেশন তো ভাই মোটামুটি ভালোই দেখতেছি, 376টা। ভাই এখান থেকে গেলে আমারটা দেখা যাচ্ছে, তখন তো আর অ্যাক্টিভ দেখা যায় না। এই যে এখানে গেলে দেখা যাচ্ছে। এই জায়গা আপনি এটা খুঁজে পাওয়া যায় নাকি? জি ভাই এই যে ভাই এখানে আমারটা থাকবে না, এখানে সবুজ চিহ্ন থাকবে না, এটা কই দেখা যাচ্ছে? প্রোফাইলে তো আমি দেখলাম অ্যাক্টিভ আছে, ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সেখানে যে ভাই ফরএভার করে না পরিপূর্ণ না, ওভাবেই থাক, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মনে হয়। মানে মানুষ তো অ্যাক্টিভ না দেখলে কোনো কিছুই দিবে না, ক্লিকও করবে না, করবে। এই জন্য বলছিলাম ভাই হোস্টিং এরিয়াটা দিবেন আজকে, কালকে তো দিব। আচ্ছা আচ্ছা মিলন, কি খবর আপনার? আচ্ছা ভাইয়া বলতেছি হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে বুঝবো? মেইল পাবেন। জি ভাইয়া। ওয়েবসাইটে লেখাও আছে রিনিউ ডেট কবে। তারপর কি খবর মিলন?
জি ভাই, আমাদের ওয়ার্ড পেজটা ওইখানে কেবল শিখাচ্ছে আর কি, মানে 3-4টা ক্লাস গেল মেবি। তো আপনি আমার এখানে ক্লাস করেন না? না না না, আমি যে ওই আমার তো ভার্সিটি ক্লাসের কারণে আমার সকালবেলা ক্লাস মানে বিকেলবেলা ক্লাস করতে হয় না আমার, এই জন্য আমি এখানে শুধু অ্যাটেন্ডেন্স দিই আর ওইখানে ক্লাস করি। আপনাকে জানাইছিলাম বিষয়টা, আচ্ছা, ঠিক আছে। রাশেদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। শাহিনা, কি খবর আপনার? জি স্যার, আমি করছি। লিঙ্ক দেন। কামরুল ভাই আমার গিকটাতে ক্লিক করে দেখেন তো অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা। ভাইয়া আমি তো অর্ডার কমপ্লিট করছি কিন্তু রিভিউ তো দেয় না। সমস্যা না, দিবে। অ্যাপ্রুভ করছে অর্ডার? হ্যাঁ অ্যাপ্রুভ করছে। দিবে, সমস্যা নেই। আপনার নোটিফিকেশনে দেখেন মনে হয় কিছু অতিরিক্ত লিখতে হবে, তারপর ফিডব্যাকটা আসে। আপনার কিন্তু নিজের ফিডব্যাক আগে দিতে হবে, তাহলে কিন্তু দেখতে পারবেন না। ও আচ্ছা। ভাইয়া, নোটিফিকেশনে হ্যালো, বলেন। বলতেছি যে আমার তো যেহেতু সমস্যা হয়ে গেল, তো রিভিউ নিতে তো আমার অনেক দেরি হয়ে যাবে, তাতে যদি ক্লাস শেষ হয়ে যায় তখন কিভাবে রিভিউ নিবো ভাইয়া? ক্লাস শেষ হয়ে যায়, রিভিউ দিতে দেরি হবে, আপনি মনিটর কিনে ফেলেন। ভাইয়া নিতে তো আর একটু সময় তো লাগবে অবশ্যই, হঠাৎ করে যেহেতু সমস্যাটা হইলো। আপনি কি ক্লাস বলবো হতে একটু? আর 3-4টা হয়তো ক্লাস আছে। কামরুল ভাই দেখছিলেন? জি ভাই দেখলাম, আপনাকে অনলাইনে দেখাচ্ছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আশিক ভাই, হ্যালো। হুম, আমার অর্ডারের কি অবস্থা? করে নেই। না তো। সমস্যা নেই, দিয়ে রাখছি, করবো। হ্যাঁ, কালকে অনলাইনে ছিলেন কে, কত ঘন্টা? জি ভাই, কালকে ফাইবারে অ্যাক্টিভ ছিলেন কে, কত ঘন্টা? ছিলাম ভাই যথেষ্ট। আমরা তো নতুন খুলছি, কি আর অ্যাক্টিভ থাকবো। তাইলে কাজটা করি, যে এরকম কথা মুখ দিয়ে আসে, কি আর অ্যাক্টিভ? মোটামুটি ভাই রাত 4টা পর্যন্ত থাকি আর কি, দিনে থাকি, এর বেশি আর থাকা যাচ্ছে না। কিন্তু আমাকে তো অনলাইনেই দেখায় না, আমার থেকে কি আর না থেকে কি।
আচ্ছা, তারপর আর যত রিভিউ নেবেন না না? আর মাসুদ ভাই তো অনেকদিন পর আসলেন, বলেন। কি বলবো ভাই? অনেকদিন পর আসলেন, বলেন কিছু সবার উদ্দেশ্যে। ভাই অনেকদিন পরে আসলাম, এই যে একটা কাজে ব্যস্ত ছিলাম, তো একটা প্রজেক্ট করতেছিলাম ভার্সিটিতে, সাড়ে সাথে কাজ করতে হয়। মানে মেনলি কাজটা হইতো আমার 12টা থেকে 3টা পর্যন্ত, আর এই সময় আপনার ক্লাস শুরু হইতো। তো তিনটার আসা হয়নি জয়েন করতে পারছেন প্রতিদিন। ভাই। আসলে আমি চাইলে প্রেজেন্ট দিতে পারতাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে প্রেজেন্ট নিয়ে কি করবো, নিজে না কিবা না শিখি না করি কাজ। আর তাছাড়া ব্যস্ত, মানে এখানে নিজের আলসেমিও ছিল ভাই, কি আর করা। যাই হোক, সবাই মোটামুটি ফাইবারের রিভিউ নিচ্ছে, আপনি নিবেন কিনা? ভাই আমি, আমার এক ফ্রেন্ড আছে, ও কাজ করে তো ফাইবারে, তো ওর সাথে আমি কথা বলছি, তো বলছে যে ও দিতে চাইছে না। তাহলে নিয়ে ফেলেন আজকের মধ্যেই। আজকের মধ্যে মানে হবে না ভাই। ওই বলছে যে ওর হচ্ছে আপনার ডোমেন হোস্টিং, ওর একটা সাব ডোমেন আমার দিতে চাইছে, তো ও বলছে যে আমার ডোমেন হোস্টিং এর মেয়াদ মেবি শেষ হবে এপ্রিলে, আর রিনিউ করে তারপর আমার দিবে। দেখুন, জি ভাইয়া। শাহিনার গিক লিঙ্ক চাইছিলাম, দিছিলেন? দিছে তো ভাইয়া। আশিক ভাই, বলেন। ওই যে আপনার ওখানে যে ফাইবারে যে একটা যে মানে কন্টাক্ট মি অপশন আছে, যে ওইখানে ধরেন জেনারেলি যদি কেউ চ্যাট করে, তাহলে কি আপনার ইমপ্রেশনে কোনো ইয়া হয় বা হচ্ছে অর্ডারে, মানে অর্ডার রিলেটেড কথা না, শুধু হচ্ছে জাস্ট মেসেঞ্জারের মতো ধরেন কথা বলবো। আর যেটা হবে আপনার ইয়ের টাইমটা কমে আসবে, রেসপন্স টাইমটা। তাহলে ওটা তো ভালো হবে। হুম। আচ্ছা ভাই। আমার একটা স্টুডেন্ট আছে, ওর রেসপন্স টাইম 00 আওয়ার, কামরুলের রেসপন্স টাইম 23 ঘন্টা। সরি, রেসপন্স টাইমটা কই? রেসপন্স টাইম, কারো রেসপন্স টাইম নাই কেন? মেসেজিং করেন নাই কেউ? ভাই উনি তো আমাদেরকে মেসেজ করে নাই, আমি হাই একটা পাঠাইছিলাম। হুম। নিজেরা নিজেরা মেসেজ আদান প্রদান করতে পারেন না, তাহলে তো রেসপন্স টাইমটা দেখায়। ভাই নিজেরা কিভাবে করা যায়? একজনের গিগ আর একজনের মেসেজ দিবেন, হাই হ্যালো। ও আচ্ছা। আশিক ভাই, বলেন। মোবাইলে অ্যাক্টিভ থাকার অপশনটা কি? মোবাইলে কি নতুন অ্যাপস বা কিছু? মোবাইলের ডিসপ্লে যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ অন রাখতে হবে। এটা কি মানে অ্যাপসতে ঢুকে নাকি ফাইবারের নিজস্ব কোনো অ্যাপস আছে? ওই অ্যাপ দিয়ে স্ক্রিন অফ হয়ে গেলে আর অনলাইন থাকে না। সিস্টেম নাকি?
সিস্টেম দেখাচ্ছে। কারো মোবাইলে যদি স্ক্রিন অফ আনলিমিটেড থাকে, নেভার থাকে, তাদের আর এই সফটওয়্যারটা প্রয়োজন নাই, নো স্ক্রিন অফ। ঠিক আছে, বুঝতে পারছি? নো স্ক্রিন অফ, আচ্ছা। ওটা তো অপশনে আছে, যদি স্ক্রিন অফ করতে না চায় তাহলে অলওয়েজ একটা অপশন আছে। সেটাই তো বললাম, যদি কারো না থাকে তার জন্য ওই পদ্ধতি। আর আমি এই অ্যাপটা ব্যবহার করি। এই অ্যাপটার কাজ হচ্ছে হলো অটো রিলোড করবে ব্রাউজার। যেমন আমরা গুগল ক্রোম একটা এক্সটেনশন ব্যবহার করি, প্রতি 3 মিনিট 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হয়, তাই না? জি ভাই। এই অ্যাপটারও একই কাজ। এই যে এইখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এইখান থেকে URL/অ্যাপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবে হচ্ছে গুগল ক্রোমে। তখন আপনি কোন ইউআরএলটা সিলেক্ট করতে চান, ওই ইউআরএলটা সিলেক্ট করে নিয়ে এখানে 10 সেকেন্ড আছে, এখানে দিয়ে দেবেন 180 সেকেন্ড, মানে 3 মিনিট দিয়ে তারপর লোড/রিলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন স্টেপ 2, ইউআরএল এ ক্লিক করার পর আপনার ফাইবারের প্রোফাইল, ইউআরএল প্রোফাইল বসায় দেন সিলেক্ট অ্যাপে ক্লিক করবেন। করার পরে আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে, মানে কোন ব্রাউজারে ওই লিঙ্কটা কাজ করবে সেই ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নিলেই তারপর লোড/রিলোডে ক্লিক করলেই আপনার গোল আসবে একটা, দেখেন কোনটার মতো আসবে, এই পিছনে এই যে এটা আসবে, এটা। ঠিক আছে, আচ্ছা এটার উপরে টাইম উঠতে থাকবে। প্রতি 180 সেকেন্ড পর পর আপনার ব্রাউজারে অটোমেটিক আপনার মোবাইল থেকে চলে যাবে, গিয়ে রিলোড করবে। যে এখানে দেখেন ব্রাউজারে আছে অটোমেটিক। ঠিক আছে, ওই যে উপরে ব্রাউজারের ইউআরএল, এই যে টাইম উঠছে, বুঝতে পারছি? জি। এভাবে আপনার ফোন যতক্ষণ স্ক্রিন অফ না হবে ততক্ষণ এভাবে সে চলতেই থাকবে। ধরেন আপনি ঘুমাই গেছেন, এটা অন করে মোবাইলের ডিসপ্লে চালু রেখে লাইট একদম 0 করে ঘুমাই যায়, সে চলতে থাকুক তার মতো অনলাইনে। স্যার আমি যে অ্যাপ সিলেক্ট করে দিছি স্যার, তাতে কোনো সমস্যা হবে নাকি? অ্যাপ সিলেক্ট করে দিলে অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায়, তাহলে গিগ লিংকটা দিয়ে দিব স্যার। গিক লিংক দিবেন, গুগল ক্রোম অথবা মজিলা যে ফায়ারফক্স আপনি ব্যবহার করবেন সেটাই অবশ্যই আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। যেমন আপনার এই ব্রাউজার আপনার ফাইবার আসছে, তো ফাইবার কি করবেন, আপনার লগ ইন না থাকলে এটা আপনার অ্যাকাউন্ট বুঝবে কেমনে এই ব্রাউজার? সুতরাং প্রথমে লগ ইন করবেন, তারপর আপনার প্রোফাইল দিবেন। এই যেমন এই যে ওনার প্রোফাইল ঢুকছে, এই প্রোফাইলটা কপি করে আপনি এখানে দিয়ে দেন, ওই ইউআরএল এ দিয়ে দেন। তাই না? আচ্ছা ভাই, তার মানে অপশন হলো আগে গুগল ক্রোম থেকে আমাকে সাইন ইন করতে হবে মোবাইলের। সাইন ইন করার পর তারপর অটো রিলোডটা ইনস্টল দিতে হবে। দিয়ে সেটিং ফাংশন কমপ্লিট করলেই সবসময় অ্যাক্টিভ দেখাবে। আমি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দেখা দিতেছি। দেখি ভাই, স্ক্রিন দেখা যায় না?
ভাই বলেন। আচ্ছা, এখন একটু চ্যাট করলাম এর সাথে, ওই মাসুদ ভাইয়ের সাথে। তো এখন দেখাচ্ছে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার। হুম, এটা কি ঠিক আছে নাকি আরো বাড়বে না কমবে? এর নিচে রাখা কষ্ট, এটাই ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান আমি ভেরিফিকেশনটা দিয়ে নিচ্ছি। আপনার তো ফাইলে আসছেন তাই না? আপনারা এখন লগ ইন করবেন। আপনার একটা ড্যাশবোর্ড থাকবে না? জি ড্যাশবোর্ডে এসে ড্যাশবোর্ডটা কপি করেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, আপনার দেখা যাচ্ছে অনলাইন। এখন চলে আসেন ওই অ্যাপসটা কই। যদি আপনার স্ক্রিনে যদি এরকম থাকে, যেমন আমার একটা ফোনে আছে, কারণ আমি দেখাই, ওই যেন থাকে স্ক্রিন ডিসপ্লে, স্ক্রিন টাইম আউট। আমার এটাই আছে সর্বোচ্চ হচ্ছে 30 মিনিট, বুঝতে পারছি? জি কারো সর্বোচ্চ থাকে 2 ঘন্টা, কারো থাকে নেভার, কারো থাকে নো স্ক্রিন অফ লেখা। যাদের এরকম নেভার বা নো স্ক্রিন অফ এরকম অপশন নাই, যেমন আমার এই ফোনে নাই, কারণ এটা আমার হচ্ছে K20 Pro, বাট সিস্টেম সফটওয়্যার হচ্ছে গুগল পিক্সেল, ঠিক আছে? জি এই জন্য আমার নাই। আবার আমার আরেকটা ফোন দেখাই, আবার আমার আরো একটা ফোন দেখাই দিছি, দাঁড়ান একটু লাইনে থাকেন। বুঝতে পারছি? একটা কি দেখলেন, নেভার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, যার নেভার বা এরকম নো স্ক্রিন অফ নাই, তার জন্য শর্টকাট সমাধান নো স্ক্রিন অফ। এই যে এখানে ওয়ার্নিং দিয়ে দিছে, হ্যাঁ, আমার ফোনে এই সফটওয়্যার চলবে না। এরকম আরো অনেক সফটওয়্যার আছে, যার ফোনে চলবে সে ব্যবহার করবেন। এরকম বেশ আছে, যার ফোনে যেটা ম্যাচ করে। কারণ আমার এই ফোনের সিস্টেম ভার্সনের সাথে ওই সফটওয়্যারটা মিলে না, বাট আগের মডেল 2-3 বছর আগের মডেলের ফোনে খুব ভালো অ্যাডজাস্ট হয় ওই সফটওয়্যারটা, ঠিক আছে? নো স্ক্রিন অফ, এটা আরো আছে, স্ক্রিন অফ, টাইম আউট, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। আর মেন পয়েন্ট হচ্ছে ওইটাই, অটো রিলোড। এটা আপনি ওপেন করে নেবেন, আর ওপেন করার পরে যেখানে অ্যালাউ ডিসপ্লে আবার আদার অ্যাপস, এটা অন করে নেবেন। তারপর ব্যাক দিলে এরকম অপশন আসবে। দেন আপনি যেটা করবেন, এখন ক্রোমে চলে যাবেন। যাওয়ার পর আপনার ইউজার যেটা আনলেন সেটা হচ্ছে এখানে লগ ইন করার পর এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি এটা আনলেন। আনার পর এইখানে আপনি ইউআরএল, মানে নিচেরটা ক্লিক করে নেবেন, করার পরে এখান থেকে ইউআরএলটা পেস্ট করে নেবেন। দেন আপনি যে ব্রাউজারে লগ ইন করে নিছেন সেই ব্রাউজারে সিলেক্ট ট্যাবে ক্লিক করবেন। আমার একটা ব্রাউজারে আছে, ক্রোমে ক্লিক করে নেবেন। ক্লিক করা হয়ে গেল, এই দেখেন উপরে একটা আসছে, এটা, ঠিক আছে? এটার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন।
স্মল স্মল আপনার যতটুকু সাইজ ট্রান্সপারেন্ট কমাইতে বাড়াইতে পারবেন। আর এখান থেকে টাইম 10 সেকেন্ড থেকে 180 সেকেন্ড, 500 সেকেন্ড, 1000 সেকেন্ড করতে পারবেন। আমি 10 সেকেন্ড দিয়ে একটু দেখাই আপনাদের। দেখেন এখানে আরেকটু বড় করে দেই, মিডিয়াম থাকুক। তারপরে আমি লোডে ক্লিক করব। মানে লোডে আপনি কখন ক্লিক করবেন? যখন হচ্ছে আপনি এটা সিস্টেম এভাবে অন করে দিচ্ছেন, ওটা টাচ করে দেখেন আমি এখান থেকে বের হয়ে যাই। আমার এখানে দেখেন চলতে আছে, হ্যাঁ, 10 সেকেন্ড পর আবার আমাকে ব্রাউজারে ফ্লাই নিয়ে যাবে। এভাবে সে চলতেই থাকবে। দেখছেন ব্রাউজারে নিয়ে আসছে অটোমেটিক। আমি যেখানেই থাকি না কেন কোনো অসুবিধা নাই, সে আমাকে ব্রাউজারে ফিরে নিয়ে যাবে। বুঝতে পারছি? সে রিলোড হইতেই থাকবে প্রতি 10 সেকেন্ড পর পর। বুঝতে পারছি? বুঝেন নাই কে? তারপর এখানে আবার ওয়ান টাচ করলেই এটা কাট হয়ে যাবে। এখন আপনি এটাকে যেটা করতে পারেন 10 সেকেন্ড পর পর না দিয়ে 180 সেকেন্ড করতে পারেন। করে ওকে দিয়ে আপনি যদি কোনো কারণে এই অ্যাপস কাট করে দেন বা এটাকে চাপ দিয়ে ধরে নিচের দিকে দিয়ে দেন বা ডাবল টাচ না কি যেন, দাঁড়ান এটা কাটার সিস্টেমটা আমি বলতেছি, কি যেন ডাবল টাচ করলে এটা চলে যায়। তখন আবার এই জিনিসটা অন করার জন্য আপনি এটা ওপেন করে এই লোড স্ল্যাশ রিলোডে ক্লিক করবেন, তাহলে আবার অন হয়ে যাবে। তারপর আবার এটার উপরে একবার ক্লিক করবেন, আপনার কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পারছি না? বুঝেন নাই? বুঝেন নাই কি ব্যাপার? কেউ নাই আপনারা? আসি তো। আচ্ছা, স্ক্রিন করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, আর কেউ কিছু জানতে চান? ভাই ফাইবার অ্যাকাউন্টের নাম আর প্রোফাইল পিকচারে যে মেয়ের ছবি দিলে লাভটা কি? ছবি দিয়ে রাখছি। মইনুল আপনার মাইকে আওয়াজ করতেছে, হ্যাঁ কি হয়েছে তাই বলেন, কি যেন প্রশ্ন করলেন? ওই যে ফাইবার অ্যাকাউন্টের নাম আর হচ্ছে প্রোফাইলটা মেয়ের প্রোফাইল করে রাখার লাভটা কি? আমি আপনার কথা বুঝি নাই ভাই। লগ ইন করেন আপনি। বাম পাশের উপরে অ্যারোতে চাপ দিলে সাইড ইন পাবেন। মেনু বার, মেনু বার। ডিসপ্লে অফ করে সাইন ইনটা করে নেন। এবার যদি কন্টিনিউ গুগল কাজ করে তাহলে কন্টিনিউ গুগল দেন, যদি কাজ করে। ওই মেল যদি এখানে লগ ইন করা থাকে তাহলে কাজ করবে। শর্টকাট সমাধান। এখন প্রোফাইলে চলে যান। ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে।
কপি করেন, অ্যাড্রেস বারের ইউআরএল কপি করেন। অ্যাড্রেস বার ওপেন করেন, ওপেন করলে তো নিচে কপির বক্স আছে, ওই তো কপির বক্স, শেয়ার বাটন, এটা সেলার ড্যাশবোর্ড, তারপর শেয়ার বাটন, কপি বাটন, এডিট বাটন। ভাই এখন কোথায় যাবো? কপি করছেন? কপি করছেন? কপি আপনাকে জিজ্ঞাসি কপি করছেন নাকি, আমার নেট ছিল না। জি ভাই, কপি লিংক করছি। মিনিমাইজ করে সফটওয়্যার ডাউনলোড করেন। প্রথমটাই দিব। হ্যাঁ, প্রথম একটাই ডাউনলোড দেন। স্পেস খালি নাই, কিছু ডিলিট করেন। $104 MB লাগবে আরো। হয়েছে হয়েছে হয়েছে, আর লাগবে না। আমার কি হলো? আবার দেন ইনস্টল। আপনারটা কি স্ক্রিন সবসময় অন থাকার আছে নাকি অপশন ওইটা? ভাই আমি এখনো চেক করতে হবে। আচ্ছা, এটা ওকে করে তারপর এটা চেক দেন। অন করে দেন। ফেসবুকের নিচে আছে, অন করে দেন ওটাকে।
ব্যাক দেন, ওপেন হবে। url/app এ ক্লিক করেন। আপনার এটা কপি, সিলেক্ট অ্যাপে ক্লিক করেন, ক্রোম চুজ করেন। এখন নিচে লোড রিলোডে ক্লিক করেন। ওই উপর আইকন আসছে, আইকনের সাইজ যদি ছোট করতে চান বাটন ছোট করেন, বাটন সাইজ আছে। ইয়া করেন, টাইম কমাই দেন, কমাই দেন বলছে, 180 সেকেন্ড করে দেন, 180 সেকেন্ড করে দেন। এখানে এটা অফ করেন, ওই বাটনের উপরে আবার ক্লিক করে অফ করে দেন। হ্যাঁ, এখন ওই আবার অ্যাপে যান, গিয়ে 180 সেকেন্ড করে দেন। আইকনের সাইজটা ছোট করে দেন, এক সাইজ স্মল দিয়ে দেন, মিডিয়াম সাইজ আছে। নিচে লেখা আছে বাটন সাইজ, আর নাই বাটন সাইজ। স্মল করে দেন বা এক্সট্রা স্মল করে দেন, স্মল ঠিক আছে। এখন ওই ইয়াতে ক্লিক করেন, ওই বাটনে আইকনে ক্লিক করেন, ফাইবারের আইকনে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। এই তো এভাবে প্রতি 3 মিনিট পর ওই টাইম উঠছে, আপনার এটা হয়ে যাবে। আপনি ফোনের সেটিংসে চলে যান, দেখেন অপশন আছে কিনা, নেবার অপশন আছে কিনা। নেবার থাকলে আপনার আর একটা অ্যাপের দরকার নেই, আর নেবার না থাকলে আপনার অ্যাপ লাগবে একটা। মানে যত ঘন্টা ডিসপ্লে অন থাকবে তত ঘন্টা আপনাকে সে 5 মিনিট পর পর, সরি 3 মিনিট পর পর সে আপনাকে অনলাইনে রাখবে। আমার সেটিং তো মনে আউট হয়ে গেছে। সেটিং এর আউট হয় না, কিছুই হয় না। নোটিফিকেশন প্যানেল ওপেন করেন, সেটিং কই রাখছেন আপনি নিজেও জানেন না। ওই নোটিফিকেশন বার ওপেন করেন, উপর থেকে টান দেন নিচে, ওই যে উপর থেকে সেটিংসে যান, খুঁজে পাইতেছেন না? স্ক্রিন টাইম আউট যদি খুঁজে না পান, ওই সার্চ বক্সে লেখেন টাইম আউট, ব্যাক দেন। দেখে সার্চ করেন, 30 মিনিট আছে ম্যাক্সিমাম আপনার। স্ক্রিন অফ 30 মিনিট। আপনি অ্যাপ ডাউনলোড করেন, কাজ হবে না। এখানে আপনার স্বাভাবিকটাই রাখেন, অ্যাপ ডাউনলোড করেন, অ্যাপটা ডাউনলোড করে নেন, নো স্ক্রিন অফ অ্যাপটা ডাউনলোড করে নেন। এটা 30 সেকেন্ডে রাখেন, মিনিমাইজ করে নেন। প্লে স্টোর থেকে ওই অ্যাপটা দেখেন আপনার ফোনে কাজ করে। নো স্ক্রিন অফ। এই কাজগুলো করার জন্য ধরেন 1 GB র্যাম কিংবা 2 GB র্যামের ফোন খুব চমৎকার কাজ করে, আগের পুরাতন ফোনগুলা।
ওপেন করেন। স্ক্রিন অফ টাইম আউট ডিজেবল। দেখেন তারপর অ্যাপটা ওপেন হয় কিনা স্ক্রিন অফের। দেখেন তো, ওই তো ওই পেজেই আছে, ওই পেজেই আছে। লাস্টের টাইম, লাস্টের টাইম। আপনার মনে হয় কাজ করে নাই। সেটিংস থেকে কিছু অন করতে হবে কিনা সে আগের মতো। পারমিশনে জানতো অ্যাপসের ওই ইয়াতে ক্লিক করে ফুল পারমিশনে জানতো এই অ্যাপসের। এই অ্যাপের চাপ দিয়ে তো পারমিশনে যাইতে পারতেন, এই অ্যাপের পারমিশনে। হ্যালো, আপনার স্ক্রিন দেখা যাইতেছে না, কালো হয়ে আছে। কই ওপেন করছেন, কি ওপেন করছেন? ভাই পারছি না, পারমিশন যে কোথায় আছে? কথা আমি বুঝি না। মোবাইল দিয়ে কথা বলেন তো, মোবাইল দিয়ে কথা বলেন। মোবাইলের মাইক দিয়ে কথা বলেন, ওই হেডফোন খুলেন। ওইখান থেকে স্ক্রিন অফে চাপ দিয়ে ধরলেই তো মনে হয় আপনি এই জিনিসটা দেখতে পারতেন, পারমিশনটা। হ্যালো, ল্যাপটপের ইয়া বন্ধ করেন। হ্যাঁ ভাই। ল্যাপটপের স্পিকার অফ করে দেন, বুঝছেন? ইয়া করেন, ওই হ্যাঁ, অ্যাপস আনইনস্টল যে জায়গা থেকে করেন না, ওইখানে পারমিশন আছে, এখানে যান। ওই অ্যাপটা কি চিপে ধরলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেপে ধরেন। ওকে, এখানে তো ডিলিট অ্যাপস আর ইনফোতে যান, অ্যাপস অ্যাপস ইনফোতে যান। এই পারমিশন আছে দেখেন, ক্যান নট মডিফাই কোনো পারমিশন। পারমিশন নাই। আপনি ইয়া করেন, আরেকটা অ্যাপ ডাউনলোড দিয়ে দেখেন। আচ্ছা,
আর এটা ডিলিট করে দিচ্ছি। দেন ডিলিট করে দেন, আর একটা নো স্ক্রিন ডাউনলোড করেন, করে দেখেন কাজ করে কিনা। আবার অনেকের এই অ্যাপ কাজ করে না দেখে অনেকে যেটা করে, প্রতি 25 মিনিট পর পর অ্যালার্ম দেওয়ার আগে অ্যালার্ম বাজে, কাজ করে, কিন্তু আমার ওই পদ্ধতিও কাজ করে না। আমি যে ফোন দিয়ে আপনাদের দেখালাম সেটাই। আর বাকি আরো 2টা ফোন আছে, সেই 2টা কাজ করে। নিচে দেখেন ওই যে স্ক্রিন অফ, টাইম আউট আছে। হ্যাঁ, 24 দেন। নাই। ওকে দেন। এখানে ওরা ফুল অ্যাক্সেস সব চাইতেছে, যে এটা হবে মনে হয় কাজ। হুম, চাপ দিয়ে on করে দেন এটা। এখন দেখেন এটা হবে হয়তো, দেখবেন। আর কোন সেটিং আছে? নাই তো, দেখবেন। এটা ওই 3 মিনিট 5 মিনিট লেখা আছে, 2 মিনিট সিলেক্ট করে দেন। আচ্ছা, অলওয়েজ হচ্ছে কিপ অন। ও ও ও কিপ অন দেন, কিপ অন দেন। দিস- কি কাজ করতেছে না ভাই? উপরের সেটিংসে দেখেন তো আরো কোনো পারমিশন দিতে হবে কিনা। অ্যাপের মিনিমাইজের পাশেরটাই ক্লিক করেন। ভাই বুঝতে তো পারিনি। এখানে মনে হয় আবার এই এডিটের ভিতরে মনে হয় আপনার করা যাবে, 8-10 ঘন্টাও বানানো যাবে। ওই যে উপরে প্লাস আছে, ওটা ক্লিক করেন তো। উপরে প্লাস আছে। ও, প্রিমিয়াম ভার্সনের জন্য অ্যাভেলেবেল। আচ্ছা, দাঁড়ান। এখন কিপনে কাজ করে না। আচ্ছা, ওই মাঝখানে ওই যে ব্যাক বাটনের ডান বাম পাশেটাই ক্লিক করেন। আবার ওরকম অ্যাপ চাপ দিয়ে ধরে সেটিংসে যান, অ্যাপ চাপ দিয়ে ধরে সেটিংসে যান। কোনটাতে ক্লিক করবো ভাই? অ্যাপ ইনফোতে যান। দেখেন তো পারমিশন, কোনো পারমিশন তো লাগবে না। আর কিছু করবো এখানে? দাঁড়ান দাঁড়ান।
এই একটা অ্যাপ দিচ্ছি, এটা ডাউনলোড করেন তো। এই যে ইয়াতে দিচ্ছি, মোবাইল দিয়ে ডাউনলোড করেন, সবাই যদি মন চায় করেন। এটা ডাউনলোড করেন তো, ইয়েতে যান, মিটে যান, মিটে ক্লিক করলে ডাউনলোড হবে, মিটের মেসেজে যান। এটা ওই ডট এপিকে কাজ করে নাই, কাজ হবে না লিঙ্কে। ওই শেষে ডট এপিকে লিখে নিন, ডট এপিকে কিন্তু ইনক্লুড হয় নাই লিঙ্কের সাথে। ওই ইয়াতে যান, মিটে যান, মিটে যান, বলে এপিকে ইনক্লুড হয় নাই, কাজ করবে না লিঙ্ক। ব্যাক করবো? মিটে যান, মিট মিট। মিনিমাইজ থেকে সরাসরিতে ঢুকতে পারেন, মেসেজ পুরাটা কপি করেন। ওই এপিকের পাশে ধরা যাচ্ছে না, এপিকে থেকে পুরাটা কপি করেন। ও কপি করে নেন পুরাটা। আবার কি হইলো, এপিকে থেকে বাম পাশেরটা এক টান দিয়ে উপরে নিয়ে যান। হ্যাঁ, কপি করেন। এখন গুগল ক্রোমে যে এটা পেস্ট করে ঢুকেন। ডাউনলোড দেন। এটা ইনস্টল করা আছে না অ্যাপ, নো স্কিল অ্যাপ যেটা? কাজ করতেছে না, তাহলে ডাউন ওই আনইনস্টল করে দিই। না না, আনইনস্টল করেন না আগে, যদি প্রয়োজন হয়। আপনারা ডিটেলসও দেখেন কতটুকু ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড হলে এটা ইনস্টল দেন, ওটাও লাগবে মনে হয়। এই অবস্থা কেন? দরজা লাগিয়ে দিচ্ছ?
না এটা ইনস্টল দিব কি? ওপেন করেন যেহেতু ওপেন করলে ইনস্টল যাবে। ভাই ভাই কি করবো এখন? ধারান দেখতে দেন। এই মেনটাই জানতো এখন, আরেকটা ছিল না ওইটা ওপেন করেন তো, দেখেন তো আনলক হয়েছে কিনা। স্ক্রিন টাইম অফ এটা না না ওই স্ক্রিনটা? দুইটাই কিনা আছে স্ক্রিন। প্রথমটা ওপেন করেন তো, স্ক্রিন অফ টাইম আউট যেটা। এটা তো ডিসপ্লেতে পেলাম। ওইটা ওপেন করলে কি এটা আসে? এটা হলো সেটিং ফর স্ক্রিন অফ, এটা আসতেছে। আর এটা হলো স্ক্রিন অফ এটা। পরে যেটা ওপেন করছেন ওটা আসলে কিছু দেখা যায় না। স্ক্রিন অফ টাইম আউট। দেখেন কিপ অন কাজ করে কিনা। স্লিপ টাইমে জানতো, দেখেন স্লিপ টাইমে কাজ করে কিনা। স্লিপ টাইম কাস্টম দেওয়া যায়। 3 ঘন্টা আছে মনে হয়, না 3 মিনিট। 1 মিনিট। 1 ঘন্টা। 1 ঘন্টা নিচে দেখেন 3 ঘন্টা কাজ করে কিনা। প্রিমিয়াম ভার্সন চাচ্ছে। তাইলে ভাই আমি আর কোনোভাবে হেল্প করতে পারতেছি না। যার ফোনে যেটা সাপোর্ট করে একটু খুঁজে নিয়েন, স্ক্রিন নো অফের যেটা। আচ্ছা ভাই। তাহলে অনেক আছে। এই আইকনটা ফাইবারে চলছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। দেন।
আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ইমরান গিক রেডি হয়েছে? জি স্যার। গিক লিঙ্ক দেন। কালকে আসছিলেন ইমরান আপনি? স্যার কালকে ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে পারিনি তো স্যার। আচ্ছা, স্যার প্রেজেন্টের কি আর কেউ বাকি আছেন? জি স্যার, আমার প্রেজেন্ট হয় নাই, প্রেজেন্টটা দিয়ে দিন। দেখুন তো আর কেউ বাকি আছেন কিনা। স্যার লিঙ্ক দিছি। ঠিক আছে, পিকচার 1 পেজের জন্য প্রাইসটা বেশি হয়ে গেল না প্রথম অবস্থা? কমাই দিব স্যার। $5 দিতেন বা $10, অনেক বেশি দিয়ে ফেলছি। প্রাইসে তো কাজ পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। প্রতি পেজের জন্য $5 করে দেন, 5 পেজের জন্য $25 দেন, 10 পেজের জন্য $50 দেন। আচ্ছা স্যার। আশিক ভাই, বলেন। এটা আমি প্রাইভেট লিংক দিয়েছি গতকালকের ভিডিওর। আপনি অ্যানিয়ন দেন নাই কেন? জয়েন ভিডিওর দেখেন, অ্যানিয়ন জয়েন আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস চাচ্ছে, অ্যানিয়ন করে দেন। এখানে লিঙ্ক ক্লিক করছেন, ওখানে দেখেন বাম পাশে অপশন আছে, ওটা চাপ দেন, 3টা অপশন বেরোবে, অ্যানিয়ন জি, করে দেন। বুঝছেন? আচ্ছা দিয়ে দিছি অনিয়ন।
ডান। হুম হুম, এবার ঠিক আছে। স্যার আমি একটু 15 মিনিটের জন্য লিভ নিচ্ছি স্যার। নুন, সমস্যা নেই। আচ্ছা টোটাল কি খবর, এত লেটে জয়েন? ভাই একটু কাজ ছিল তো ভার্সিটি গেছিলাম, ভার্সিটি থেকে আসলাম। ঠিক আছে। ভাই ক্লাস কি আমাদের আর 3 দিন আছে? কত দেখতেছি আর 3 দিন আছে। অর্ডার কি আজকে পাবো, নাহলে গতকালকে তো শুক্রবার, আবার এরপরে শনিবার। পাবেন পাবেন। জি ভাই, আমার অর্ডারটাও তো পেন্ডিং আছে। জয়েনিং অর্ডার প্লেস করে নেই? না ভাই, করেননি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এসইও ফ্রেন্ডলি ডিজাইন বলতে কি বোঝায়? কি? এসইও ফ্রেন্ডলি ডিজাইন, একটা ওয়েব পেজ ডিজাইন করলাম, ওইখানে লেখা আছে এসইও ফ্রেন্ডলি ডিজাইন, এর মানেটা কি? এসএ ফ্রেন্ডলি ডিজাইন মানে এখন তো আপনার এসিও শিখতে হবে। এসিও ফ্রেন্ডলি ডিজাইন বলতে বোঝায় হচ্ছে এই সেভেন ট্যাগ কোথায় ব্যবহার করতে হবে, এই স্টো ট্যাগ কোন সেকশনে ব্যবহার করতে হবে, এই থ্রি ট্যাগ কোন সেকশনে ব্যবহার করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ কই ব্যবহার করলে এটা এসিও ফ্রেন্ডলি হবে, এগুলা। আর প্রিমিয়াম থিম গুলাতে এসইও ফ্রেন্ডলি করাই থাকে। ঠিক আছে। অ্যাক্সেসটা দেন হোস্টিং এর, দিচ্ছি তো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করি আর কি। আর বাকিরা কি রিভিউ নিবেন নাকি? বাকিরা কে কে যেন বললেন 5 জন না 6 জন। স্যার আমি নিতে চাইছিলাম, আমি আজকে রাতের মধ্যে জানিয়ে দিব আপনাকে।
কালকে আমার নিজের একটা স্টুডেন্টের সাথে কথা হইলো, দাঁড়ান আপনাদের আমি দেখাই, তাতে আপনারা বুঝতে পারেন যে মনে হয় ভাই মিথ্যা কথাই বলতেছে নাকি। দাঁড়ান দেখেন, বিষয়টা এরকম মানুষের জীবনে ঘটে শুধুমাত্র একটা রিভিউ এর জন্য। দেখেন, দেখা যায় না কি লেখা আছে? দেখা যাচ্ছে। বুঝতে পারছি। ওকে স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। সরি, there is no feedback on your account. I knew 15 sir. এটা কি কমেন্ট সেকশন নাকি? ভাই তার মানে কি অর্ডার দেয়নি পরে? না, আর অর্ডার দেয়নি। বুঝছেন তো একটা ফিডব্যাক কতটা জরুরি? জি ভাই। এটা রিসেন্ট কয়দিন আগের কথা, দেখেন মার্চের কয় তারিখ? দেখা যায় না? 25 কি 26 এরকম বোঝা যাচ্ছে। 25 তারিখ। জি। ছেলেটা কাজ পায় নাই। মানে মানুষের জীবনে এমনও ঘটে যে একটা রিভিউ থাকলে সে কাজটা হয়তো বা পাইতো। বুঝতে পারছি হিসেব? জি ভাই। লাইফে যদি ছোট্ট ছোট্ট ইনভেস্ট না করতে পারেন তাহলে আসলে কিছুই হবে না, ঠিক আছে? থেকে ওটা আমার 30 মিনিট আছে, ওটাই ভালো আছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের তো মনে হয় আজকেও বুঝাইতে পারলাম যে আসলে কতটা ইম্পর্টেন্ট।